আজকে দেখো আমি একটু অন্যরকমভাবে চিকেন রান্না করেছি। সেটা কিভাবে চিকেন রান্না করেছি সেটা তোমরা দেখতে থাকো। আমি কিভাবে রান্না করি আমার ভিডিওটাকে সম্পূর্ণটা দেখো, দেখে বুঝতে পারবে যে আমি কেমনভাবে আজকে চিকেনটা রান্না করেছি। একটা দুর্দান্ত স্বাদের চিকেন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসছি। দুই রকমের চিকেনের মাংস একসাথে, একটা কয়লার মুরগি আছে আর আছে পোলট্রির মুরগি আছে। দুই রকমের মুরগি একসাথে মিক্স করে রান্না করছি। এখানে আছে প্রায় 1.5 কিলো চিকেন। তা এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল অল্প পরিমাণে। তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা, আদা রসুন, এগুলো একটু ভেজে নেব। আপনারা তো বিভিন্ন রকমভাবে চিকেন রান্না করে খান। আমি আজকে যেভাবে চিকেনটা রান্না করছি, নতুন নতুন চিকেনের রেসিপি নিয়ে চলে আসি। এক একদিন এক এক রকম চিকেনের রেসিপি নিয়ে। আজকে চলে আসলাম আর এক রকম চিকেনের রেসিপি নিয়ে তোমাদের সামনে। এর আগে একটা মটনের রেসিপি শেয়ার করেছিলাম, দারুণ স্বাদের মটনের রেসিপি। আজকে আমি চিকেন রান্না করবো, সেই চিকেনটা খুব দুর্দান্ত স্বাদের চিকেন রান্না করব। এরপরে দিয়ে দিচ্ছি গোটা কাজু বাদাম আর গোলমরিচ, এগুলোও সুন্দর করে ভেজে নেব আমি। এর সঙ্গে কিছু গোটা ধনে, জিরে, এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়, দেখো লাল লাল করে। এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া দুটো টমেটোটাও এর সঙ্গে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে চাইলে গোটা গরম মশলা দিতে পারো, আমার ঘরে এখন নেই জন্য আর দিলাম না গোটা গরম মশলা। এই মশলাগুলোই আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে টক দই। দেখো এদিকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। পেঁয়াজ, সমস্ত মশলাগুলো সুন্দরভাবে একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখো এদিকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটাকে নামিয়ে দেবো আমি একটা পাত্রের মধ্যে, একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটা পেস্ট বানিয়ে নেব সমস্তগুলো একসঙ্গে। মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে মেখে নেব। শুধু লবণই দিয়েছি, আর অন্য কোনো মশলা কোনো কিছু দেইনি। দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। এখন আমি এই তেলটাও গরম হয়ে গেছে, এখন এই চিকেনগুলো ভেজে নেব। অর্ধেকটা দিয়ে দিলাম, অর্ধেকটা পরে দিচ্ছি। চিকেনগুলো আমি হালকা করে ভেজে নেব। মিক্সারের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এখন এই যে আমি জল দিয়ে দিচ্ছি, এটা একটু বাটা মশলার জলই দিয়ে দিলাম, তার সাথে এই যে টক দই। আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে দেবো, দিয়ে বাকিগুলো ভেজে নেব। এই যে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে তেলের মধ্যে। এখন দিয়ে দেবো ওই যে আলুগুলো ভেজে নেবো আগে। আলুগুলো দিয়ে আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমার ভালো লাগে চিকেনের মধ্যে আলু, তাই আমি আলু দিয়েছি। সমস্ত মশলা একসঙ্গে ভেজে পেস্ট করে নিয়েছি। এখন আলুটা আগে ভেজে নিই সুন্দর করে। ভাজা হয়ে গেছে এখন খুব সুন্দর করে। এখন ওই তেলের মধ্যে আমি এই যে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা। মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে, বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে জন্য এটা ধুয়ে আবার দিয়ে দিচ্ছি। এখন মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটা আমার সেরকমভাবে বেশি সময় লাগবে না কষাতে, কেননা আমি আগে হালকা করে ভেজে নিয়েছি, কম কষালেই চলে যাবে। হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো অল্প টাইমের মধ্যে। তো মশলাটাকে আমি হালকা করে অল্প সময় ধরে কষিয়ে নিলাম। আর এখন যে ভেজে নেওয়া চিকেনগুলো আমি এখন দিয়ে দেবো এই মশলার মধ্যে। দিয়ে সমস্ত মশলা থেকে চিকেনগুলো সুন্দর করে মিক্সড করে দেবো। আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে
সুন্দরভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার ফিরে আসি। 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। আর দেখো চিকেনটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আরে দেখো, এই পর্যায়ে তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিতে পারো। আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে, করার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কেননা আমি অন্য সেরকম লঙ্কা ইউজ করিনি। সামান্য একটু গোলমরিচ আর কটা শুকনো লঙ্কা ইউজ করেছিলাম, ওই জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সময় লবণ দিয়েছিলাম, অল্প পরিমাণে মশলার মধ্যে লবণ দিইনি, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি পরিমাণ 2 চামচ, কেননা চিকেনের পরিমাণটা বেশি, পরিমাণ মতো মেপে দিতে হবে। আর চিকেনটা আমার আগের থেকে ভেজে নেওয়ার জন্য, তারপরে টক দই দিয়ে মশলা দিয়ে কষানোর জন্য চিকেনটা আমার অলরেডি নরম হয়ে গেছে। 2 মিনিট পরে আবারও ফিরে আসছি। ফিরে আসলাম, দেখো আমার চিকেনটার থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর চিকেনটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কারণ আমার চিকেনটা আগের থেকে ভাজার জন্য আমার কষাতে বেশি একটা টাইম লাগবে না। একটু নেড়েচে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। চিকেনটা আমার অলরেডি কষানো হয়ে গেছে, দেখো চিকেনটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিলাম, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, ফুটতে থাক। ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। ঝোলটা অলরেডি আমার ফুটতে শুরু করে দিয়েছে। একটু লবণ দিচ্ছি, দিয়ে মিক্সড করে দিলাম। কিন্তু ঝোল দেওয়ার পরে দেওয়া হয়নি, অল্প একটু দিলাম পরিমাণ মেপে। এবার ফুটতে থাক। আস্তে আস্তে পাতা ছড়িয়ে দিচ্ছি, তাহলে সমস্ত তরকারিটার সঙ্গে মিশে যাবে খুব সুন্দরভাবে। দিয়ে নেড়ে দিচ্ছি। মশলার গুঁড়ো, ঘি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দরভাবে সমস্ত কিছুর সঙ্গে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। চিকেনটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। এবার চিকেনটাকে নামিয়ে দেব। দেখো আমার অলরেডি চিকেন, আর আজকে আমি যেভাবে চিকেনটা রান্না করলাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এইভাবে চিকেন রান্না করলে অসাধারণ লাগে। তা এখনকার মতো আসি, সবাই ভালো থেকো। আমি যেভাবে রান্না করেছি তোমরা ট্রাই করো। আমার WB কুকিং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। এখনকার মতো আসছি।